আজকে আমরা যেটা নিয়ে শিখব সেটা 20 নম্বর অধ্যায় চতুর্ভুজের শ্রেণীবিভাগ। এখানে দেখো, এই ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ সবাই কিন্তু বহুভুজ। তাহলে বহুভুজ কাকে বলে একটু শিখে নাও। তাহলে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ সবই কিন্তু বহুভুজ। তাহলে বহুভুজ কাকে বলে? সরলরেখা দিয়ে গঠিত যে বদ্ধ সমতলিক চিত্রে তিনটি বা তার বেশি সরলরেখা থাকে তাকে আমরা বহুভুজ বলবো। তাহলে বহুভুজের সংজ্ঞাটা অবশ্যই মনে রাখবে। তারপরে চলে এসো একদম শেষ দিকে, দেখো চলে এসো, সেটা হলো কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু কাকে বলে? যে সরল রেখাংশ দিয়ে বহুভুজ তৈরি হয় সেই সরল রেখাংশগুলিকে আমরা বহুভুজের বাহু বলবো। আর দুটি ছেদবিন্দুকে বহুভুজের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু বলবো। দেখে নাও, এটাকে বলা আছে কুব্জ বহুভুজ, অর্থাৎ যে বহুভুজের সবকটা কর্ণ বহুভুজাকৃতি ত্রিভুজের ভেতরে থাকে তাকে কুব্জ বহুভুজ বলবো। তাহলে কুব্জ বহুভুজ এইরকমভাবে দেখতে হয়, ভালো করে দেখে নেবে। অর্থাৎ যে বহুভুজের কর্ণগুলো বহুভুজ আকৃতি, বহুভুজ ত্রিভুজ আকৃতি, তাহলে বহুভুজ যেসব বহুভুজের সমস্ত কর্ণগুলি বহুভুজাকৃতির ভেতরে থাকে তাকে আমরা কুব্জ বহুভুজ বলবো। বহুভুজের একটা ইম্পর্টেন্ট সূত্র আছে, সূত্রটা হলো বহুভুজের বাহু সংখ্যা n হলে, বহুভুজের বাহু সংখ্যা n হলে কর্ণের সংখ্যা হবে, এটা আমরা যে সূত্রটা লিখব সেটা n ইন্টু n-3/2, এই সূত্রটা তোমরা মনে রাখবে। তাহলে বহুভুজের বাহু সংখ্যা n হলে কর্ণের সংখ্যা হবে n ইন্টু n-3/2, এটা আমরা লিখব। এবারে দেখে নাও যে কার কি রকম কর্ণ থাকবে সেগুলো আমরা কি করে বার করব, ভালো করে বুঝে নাও। তাহলে এটা হলো মেন সূত্র। তাহলে বহুভুজের যদি বাহু সংখ্যা n হয় তাহলে কর্ণের সংখ্যা হবে n ইন্টু n-3/2। এবার দেখে নাও, ধরো ত্রিভুজের, আমি এখানে ধরো ABCD করে বলছি ত্রিভুজের, তাহলে প্রথম ত্রিভুজ বলবো। ত্রিভুজ মানে এখানে n মানে বাহুর সংখ্যা, ত্রিভুজের 3টে বাহু, তাহলে n এর জায়গায় 3 বসাবো। তাহলে কর্ণ কত হবে? তাহলে কর্ণের সংখ্যা হবে, দেখো এখানে বলা আছে n ইন্টু n-3/2, তাহলে n এর মান 3, তাহলে -3/2, তাহলে এটা কত হবে? 0, তাহলে 0। তাহলে ত্রিভুজের কোনো কর্ণের গল্প নেই, তাহলে ত্রিভুজের কোনো কর্ণ নেই। খুব ইম্পর্টেন্ট সূত্র মনে রাখবে, 3 - 3 মানে 0, তাহলে 3 ইন্টু 0 মানে 0, তাহলে ত্রিভুজের কর্ণ নেই। তাহলে সিদ্ধান্ত হলো যে অতএব ত্রিভুজের কোনো কর্ণ নেই, এটা হয়ে গেল। নাম্বার বি হলো চতুর্ভুজ মানে 4টে বাহু, তাহলে n এর জায়গায় 4 বসাবো। তাহলে কর্ণের সংখ্যা আমরা কত বলবো? n এর জায়গায় 4 বসাচ্ছি, তাহলে এখানে 4 ইন্টু 1/2, এটা কাটাকুটি করলে 2, তাহলে 2টি। তাহলে কর্ণ কটা হলো? তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে বাহু হলো 4টি, কর্ণ হলো 2টি।
সি দেখো আমরা চলে আসছি পঞ্চভুজ। পঞ্চভুজ পঞ্চভুজ মানে এনের মান 5 বলবো। তাহলে কর্ণের সংখ্যা তাহলে 5 ইন্টু 5 মাইনাস 3/2, তাহলে এটা কত হবে 5 ইন্টু 2/2, এটা কাটাকাটি হলো, তাহলে 5টি। তাহলে পঞ্চভুজের কর্ণ হলো 5টি। এরপরে দেখো চলে আসছি ষড়ভুজ। দেখো ষড়ভুজ মানে এনের মান আমরা কত 6 বলবো। তাহলে কর্ণের সংখ্যা সেটা ষড়ভুজ 6 মাইনাস 3/2, তাহলে 6 ইন্টু 3/2, এটা কাটাকাটি করলে 3, তাহলে আমরা কটা বলবো 3 × 9টি। তাহলে ষড়ভুজ মানে আমরা কটা পাবো 9টি পাবো। তাহলে কি শেখা হলো একটু রিক্যাপ করে নাও। ত্রিভুজের কোনো কর্ণ নেই, চতুর্ভুজের কর্ণের সংখ্যা দেখতে পাচ্ছ 2টো, পঞ্চভুজের কর্ণের সংখ্যা দেখো 5টি, ষড়ভুজের কর্ণের সংখ্যা দেখো কটা হয়ে গেল 9টা হয়ে গেল। ষড়ভুজের আমরা কটা পাবো 9টা। দেখো এরপরে এইটা দেখে নাও, এইটা হলো ট্রাপিজিয়াম, এই চিত্রটা হলো ট্রাপিজিয়াম। তাহলে অর্থাৎ যেসব চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাদের আমরা ট্রাপিজিয়াম বলবো। এই বিপরীত বাহু বলতে এই দুটো বিপরীত বাহু সমান্তরাল। তাহলে অর্থাৎ যেসব চতুর্ভুজের মানে এটা একটা চতুর্ভুজ 4টি বাহু আছে, তাহলে বিপরীত একজোড়া বলতে এই বাহু বা এই বাহু পরস্পর সমান্তরাল, তাদের আমরা কি বলবো ট্রাপিজিয়াম বলবো, মনে রাখতে হবে। আর যদি ধরো কোনো ট্রাপিজিয়ামের আমরা এবি, যদি ধরো এবি মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল হচ্ছে, কিন্তু এইটার সঙ্গে এটা সমান্তরাল হচ্ছে না, অর্থাৎ যদি কোনো ট্রাপিজিয়ামের দেখো এই দুটো বাহু সমান্তরাল হচ্ছে কিন্তু এই দুটো বাহু সমান্তরাল হচ্ছে না, তখন এই বাহুগুলোকে আমরা কি বলবো তির্যক বাহু বলবো। তাহলে ব্যাপার হলো ট্রাপিজিয়াম বলতে বোঝাচ্ছে যে বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে। তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু বা এই বাহুর সঙ্গে এই বাহু এগুলো হলো সমান্তরাল হবে। যদি হয় তখন আমরা বলবো এরা হলো ট্রাপিজিয়াম। তাহলে এরা হলো ট্রাপিজিয়াম। আর যদি ধরো এই দুটো বাহু সমান্তরাল হলো, এই দুটো বাহু সমান্তরাল হলো না, যেমন এই ছবিতে দেখানো হচ্ছে এটা সমান্তরাল নয়, তাহলে এই দুটো বাহুকে আমরা বলবো তির্যক বাহু। মনে রাখতে হবে তির্যক বাহু কাকে বলে। আর যে সকল ট্রাপিজিয়ামের এই যে মানে এই তির্যক বাহুগুলো এই বাহু যদি সমান হয় তখন তাকে বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম শেখা হলো, তির্যক বাহু শেখা হলো, আর তির্যক বাহু যদি সমান হয় তখন তাকে বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। দেখো এখানে তাহলে কি শেখা হলো দেখে নাও। ট্রাপিজিয়ামের তির্যক বাহু সমান হলে তাদের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন কোণগুলির পরিমাপ কী হবে সমান হবে। তাহলে অর্থাৎ ট্রাপিজিয়ামের কর্ণদ্বারের পরিমাপও আমরা সমান বলবো। যদি ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি পরস্পর সমান্তরাল হয় তার সামুদ্রিক বলবো। অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাদের সামুদ্রিক বলবো। তাই সামন্তরিক একটি ট্রাপিজিয়াম, তাহলে সামুদ্রিক একটি আমরা কী বলবো ট্রাপিজিয়াম বলবো। মনে রাখবে সামুদ্রিক একটি ট্রাপিজিয়াম আমরা বলবো।
তারপর দেখে নাও সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান ও সমান্তরাল হয়, অর্থাৎ সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং বিপরীত কোণের মান সমান, কিন্তু সামান্তরিক একটি কোণের মান 90 ডিগ্রি হলে তখন তাকে আমরা কি বলবো? তখন আয়তক্ষেত্র বলবো। অর্থাৎ যে সামান্তরিকের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে আমরা আয়তক্ষেত্র বলবো। দেখে নাও, অর্থাৎ এরপরে দেখো চলে এসো, অর্থাৎ যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলবো। রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাই রম্বস বলবো। রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। আর এরপর দেখে নাও বর্গক্ষেত্র একটি সামান্তরিক, কারণ একটি কোণের মান যদি 90 ডিগ্রি হয় বা সন্নিহিত কোণের মান সমান হয় তাহলে সেগুলো আমরা বর্গক্ষেত্রের মধ্যে পাবো। এই সমস্ত জিনিসটা একটা ছকের মধ্যে আছে, দেখে নাও। সেই ছকটা করলেই তোমরা কিন্তু সব বুঝতে পেরে যাবে। দেখে নাও আয়তক্ষেত্রের দেখে নাও, এখানে ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট আছে। আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এটা পরস্পর সমান হয় আর এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। বর্গক্ষেত্রের পরেরটা চলে এসো, বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান হয়, কর্ণদৈর্ঘ্য পরস্পর সমান হয় এবং কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয় আর কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর তারপর দেখে নাও রম্বসের, তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে, পার্থক্য আসতে পারে। রম্বস বর্গক্ষেত্রের পার্থক্য লিখতে বলছে, এরকম ছোটো ছোটো প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে। তাহলে এই জায়গাটা যদি ভালো করে ক্লিয়ার থাকে তাহলে আমরা কিন্তু সব প্রশ্নের উত্তর অনায়াসেই করতে পারবো। দেখে নাও, তারপরে দেখে নাও এখানে একটা ছক আছে। দেখো সামান্তরিক কাকে বলে, খুব ইম্পর্টেন্ট ছক, এটাই প্রচণ্ড ভালো করে তোমরা করে রাখবে। যা পড়ে এই ছক থেকেই তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে। দেখে নাও সামান্তরিকের কনসেপ্ট কি। প্রথমে সামান্তরিকটা আঁকবে, ভালো করে আঁকবে। এটা পেজ নাম্বার 237-এ আছে, পেজ নাম্বার 237 তোমরা পাবে। দেখে নাও সামান্তরিক, অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাদেরকে আমরা সামান্তরিক বলবো। অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলবো। দেখে নাও, তাহলে ABCD একটা সামান্তরিক, তাহলে এটা হলো সামান্তরিক। এবার দেখো সামান্তরিকের বিভিন্ন অপশান দেওয়া আছে। দেখো সামান্তরিকের বিপরীত এগুলো আমরা এক এক করে জানবো। সামান্তরিকের দেখো বিভিন্ন বৈশিষ্ট্য, যেটা আমরা 237 পেজে পাচ্ছি। 1 নম্বর পয়েন্ট হলো যে বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। 3 নম্বর পয়েন্ট হলো কর্ণদ্বয় পরস্পর সমান না অসমান হবে। কর্ণদ্বয়, তাহলে সামান্তরিক কর্ণদ্বয় পরস্পর কী হবে? সমান আমরা লিখব, পরস্পর সমান হবে। 4 নম্বর পয়েন্ট আমরা বলবো কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। রম্বস কাকে বলে দেখে নাও। রম্বস হলো যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহু সমান তাদেরকে আমরা রম্বস বলবো। রম্বস চিত্র দেখতে পাচ্ছ, এগুলো কর্ণদ্বয়। তাহলে এখানে PQRS একটা রম্বস। তাহলে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, রম্বসের বিপরীত কোণগুলো সমান। রম্বসের কর্ণদ্বয় কী হবে?
তাহলে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সামন্তরিক, দেখে নাও। 1 নম্বর পয়েন্ট হলো বিপরীত, দেখে নাও বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান। 1 নম্বর পয়েন্ট হলো বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান। 2 নম্বর পয়েন্ট হলো বিপরীত কোণগুলো পরস্পর সমান। 3 নম্বর পয়েন্ট হলো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, এটা কিন্তু সামন্তরিক কর্ণদ্বয় সমান হবে না, এটা অসমান হবে, তাহলে আমরা বলবো অসমান বলবো। আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। রম্বস দেখে নাও, রম্বস হলো যে সামন্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, তাদেরকে আমরা রম্বস বলবো। এর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হলো সকল বাহুর দৈর্ঘ্য সমান। নাম্বার 2 হলো বিপরীত যে সকল প্রত্যেকটা বাহু, এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আর বিপরীত কোণ, এই কোণটা মানে বিপরীত কোণ, এই কোণটা প্রত্যেকটা কোণ সমান, এটার সঙ্গে এটার সঙ্গে এটা সমান। তাহলে কর্ণদ্বয় কিন্তু সমান হবে না, কর্ণদ্বয় আমরা অসমান বলবো। আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডী করে, মানে এই যে কোণগুলো এই কোণটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি বলে সামন্তরিক এবং রম্বসের পার্থক্য, তাহলে এখান থেকে পার্থক্য করা যাবে, ছবি আঁকা যাবে, ভালো করে এগুলো করবে। তারপর দেখে নাও যে আয়তক্ষেত্র, অর্থাৎ যে সামন্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে। একটা সামন্তরিক যার কোণের মান 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে এখানে বলা আছে বিপরীত বাহু দৈর্ঘ্য, এটা আমরা কি বলবো, সমান বলবো। প্রতিটি কোণের মান আমরা কত বলবো, 90 ডিগ্রি বলবো, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। আর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর সমান হবে, আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে 4টে পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে। তাহলে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, আর এগুলো হলো কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ABCD এটা একটা আয়তক্ষেত্র, প্রত্যেকটা কোণও 90 ডিগ্রি। এরপর চলে আসো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে আয়তক্ষেত্রের একজোড়া বিপরীত সন্নিহিত বাহু সমান, অর্থাৎ আয়তক্ষেত্রের এই যে বিপরীত সন্নিহিত বাহু সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তাহলে সেটা হলে তাহলে কী হবে, সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা সমান বলবো, প্রতিটি কোণের পরিমাপ আমরা অবশ্যই 90 ডিগ্রি বলবো, আর কর্ণদ্বয় পরস্পর সমান বলবো, আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা চতুর্ভুজ এর যে বিভিন্ন ভাগগুলো সেগুলো হলো সামন্তরিক, রম্বস, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র, এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারলাম। পরীক্ষায় কিন্তু বলতে পারে সামন্তরিকের বৈশিষ্ট্য পড়তে পারে, পরীক্ষায় বলতে পারে রম্বসের বৈশিষ্ট্য পড়তে পারে, পরীক্ষায় এগুলো কিন্তু তোমাদের পার্থক্য দিতে পারে, বলতে পারে রম্বস আয়তক্ষেত্রের পার্থক্য, বর্গক্ষেত্র সামন্তরিকের পার্থক্য, সামন্তরিক রম্বসের পার্থক্য। দেখো এখান থেকে দেখো পার্থক্য চলে আসছে, আমরা একটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো পরীক্ষায় পড়লো সামন্তরিক এবং রম্বসের পার্থক্য লিখতে বলছে, তাহলে তোমরা কি লিখবে দেখে নাও। তাহলে সামন্তরিকের ঘরে তোমরা লিখবে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু রম্বসের ঘরে লিখবে সকল বাহুর দৈর্ঘ্য সমান, একটা পার্থক্য হয়ে গেল। 2 নম্বর পার্থক্য বলবে যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের ক্ষেত্রে আমরা বলবো কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, পার্থক্য হয়ে গেল। এরকমভাবে পরীক্ষায় পার্থক্য পড়তে পারে, তাহলে খুব ভালো করে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। এই ছকটা তোমাদের জন্য অত্যাধিক ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝে নাও, মানে তোমরা যার সংজ্ঞা তোমরা দিতে চাইবে এই ছক থেকে প্রত্যেকটা সংজ্ঞা হয়ে যাবে, এবং পার্থক্য তোমরা অনায়াসে করতে পারবে। খুব ভালো করে দেখে রাখো। দেখো চতুর্ভুজ থেকে আমরা আছে ট্রাপিজিয়াম আসছে, এবং চতুর্ভুজ থেকে কাইট আসছে। তারপরে দেখো এখানে দেখো ট্রাপিজিয়াম থেকে সামন্তরিক আসছে, ট্রাপিজিয়াম থেকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আসছে, সামন্তরিক থেকে আয়তক্ষেত্র আসছে, সামন্তরিক থেকে রম্বস আসছে, আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র আসছে, রম্বস থেকে বর্গক্ষেত্র আসছে। তাহলে আমরা দেখে নাও ভালো করে কিভাবে প্রত্যেকের সংজ্ঞা দেবো, মানে আমরা যদি এই ছকটা মনে রাখতে পারি তাহলে প্রত্যেকের সংজ্ঞা কিন্তু আমরা খুব সহজেই দেওয়া সম্ভব হবে। দেখে নাও, তোমাকে যদি বলা হয় চতুর্ভুজ কাকে বলে, পরীক্ষায় পড়লো ট্রাপিজিয়াম কাকে বলে, ট্রাপিজিয়ামের সংজ্ঞা আমরা আগে শিখলাম। তবে এখান থেকে আমরা সংজ্ঞা দিতে পারবো যে চতুর্ভুজের বিপরীত এক জোড়ার বাহু সমান্তরাল তাদেরকে আমরা ট্রাপিজিয়াম বলবো। তাহলে এখান থেকে শুরু করব, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাদেরকে আমরা ট্রাপিজিয়াম বলবো। তোমাকে ধরো পরীক্ষায় প্রশ্ন করলো সামন্তরিক কাকে বলে, আমরা শিখলাম অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান ও সমান্তরাল তাকে আমরা সামন্তরিক বলবো। দেখো এখানে আমরা এরকমভাবে বলতে পারি
দেখে নাও, যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দৈর্ঘ্য সমান, তির্যক বাহু সমান্তরাল, অর্থাৎ যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দৈর্ঘ্য সমান্তরাল, দেখো লেখা আছে, তাকে সামান্তরিক বলবো। ঠিক আছে, এবার দেখো তোমাকে পড়লো সমুদ্রীয় ট্রাপিজিয়াম, তাহলে এখান থেকে আসবো, তাহলে যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দৈর্ঘ্য সমান তাকে আমরা সমুদ্রীয় ট্রাপিজিয়াম বলবো। অর্থাৎ যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু সমান্তরাল তাদেরকে আমরা সামুদ্রিক বলবো, আর যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য সমান তাদেরকে আমরা সমুদ্রীয় ট্রাপিজিয়াম বলবো। পরীক্ষায় যদি বলে কাইট কাকে বলে, তাহলে কাইট এখানে বলতে পারি, অর্থাৎ যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং দুটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাদেরকে আমরা কাইট বলবো। তারপর দেখো যদি বলে রম্বস কাকে বলে, দেখো কাইট থেকেও দিতে পারি, আমরা সামুদ্রিক থেকেও আসতে পারি। ধরো কাইট থেকে যদি সংজ্ঞাটা দিই, অর্থাৎ যে কাইটের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাদেরকে রম্বস বলবো। বা তোমরা এদিক থেকে যদি আসো সামুদ্রিক থেকে, যে সামুদ্রিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাদেরকে আমরা কি বলবো, রম্বস বলবো। তাহলে রম্বস এবং কাইটের মধ্যে পার্থক্য করতে পারো, তাহলে এখান থেকে দেখো পার্থক্য ছবি সবই পেয়ে যাচ্ছ, পরীক্ষায় কিন্তু এখান থেকে পার্থক্য পড়ে, তো এই ছকটা থেকে সব কিছু হয়ে যাবে। এবার দেখো ধরো পড়লো, পরীক্ষায় পড়লো বর্গক্ষেত্র কাকে বলে, দেখো যে আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাদেরকে আমরা বর্গক্ষেত্র বলবো। আর এখানে রম্বস কাকে বলে, অর্থাৎ এখানে দেখো বর্গক্ষেত্র কাকে বলে, তাহলে রম্বস থেকে আসতে পারি, অর্থাৎ অর্থাৎ যে রম্বসের একটি কোণ সমকোণ তাদেরকে আমরা বর্গক্ষেত্র বলবো। তাহলে এরকমভাবে আমরা কিন্তু প্রত্যেকের সংজ্ঞা এবং প্রত্যেকের সঙ্গে বিভিন্ন জ্যামিতিক আকৃতির পার্থক্য করতে পারি। ধরো পরীক্ষায় পড়লো যে রম্বস এবং সমুদ্রীয় ট্রাপিজিয়ামের পার্থক্য কী, তাহলে এটা দেখো রম্বসের ক্ষেত্রে দেখে নাও, তাহলে রম্বসের ক্ষেত্রে আমরা পাবো কাইট থেকে পাবো, অর্থাৎ যে কাইটের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাদেরকে আমরা তাদেরকে রম্বস বলবো। আর সমুদ্রীয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা বলবো আর যে যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য সমান তাদেরকে আমরা বলবো সমুদ্রীয় ট্রাপিজিয়াম। তাহলে এই ছক থেকে ছবি আঁকতে পারবো, পার্থক্য করতে পারবো, সংজ্ঞা দিতে পারবো। প্রচণ্ড সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য অবশ্যই সমান শিখলাম। 2 নম্বর দেখো ট্রাপিজিয়ামের তাহলে এটা আমরা সমান শিখলাম। 2 নম্বর দেখো ট্রাপিজিয়ামের দুজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান্তরাল হলে তা আমরা কি বলবো, এটা আমরা বলবো সামান্তরিক হবে, সামান্তরিক হবে। 3 নম্বর দেখো সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান্তরাল বলবো। 4 নম্বর দেখো সামান্তরিকের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হলে তাদেরকে আমরা অবশ্যই আয়তক্ষেত্র বলবো। আমরা রম্বসে চতুর্ভুজের কর্ণ বার করলাম, সেটা দুটি। রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। রম্বস একটি বিশেষ ধরনের আমরা সামান্তরিক বলবো, রম্বস একটি বিশেষ ধরনের সামান্তরিক। আর 9টা আমরা বলবো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ করে, এটা হলো সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পেলাম সমান, দ্বিতীয়টা আমরা সামান্তরিক, 3 নম্বরটা সমান্তরাল, 4 নম্বরটা আয়তক্ষেত্র, 5 নম্বরটা দুটি, 6 নম্বর উত্তরটা হলো সমকোণ, 7 নম্বর উত্তর আমরা সমান বলবো, 8 নম্বর উত্তর আমরা সামান্তরিক বলবো, 9 নম্বর আমরা সমদ্বিখণ্ডিত করা। তাহলে এই যে 20তম অধ্যায়টা সম্পূর্ণ শেষ করলাম। এখান থেকে তোমরা পরীক্ষায় অন্তত 4 নম্বর, এখান থেকে পরীক্ষায় তাহলে অ্যানুয়াল পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে তোমরা অন্তত 5 থেকে 6 নম্বর কমন পাবে। আশা করি খুব সহজেই তোমরা নাম্বারটা তুলতে পারবে। ক্লাস 7-এর প্রত্যেকটা ছাত্রছাত্রী বলবো
ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা দারুণ উপকৃত হবে। আমার পক্ষ তোমার সকলকে ধন্যবাদ শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।